আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি ইব্রাহিম আকবর, সিইও শিখন.com। আসলে অনেক আগে, বিশেষ করে প্রায় 11 বছর আগে টিউটোরিয়াল ছিল আমার। এখনও রকমারিতে টিউটোরিয়াল আছে, যদি সেগুলো অনেক ব্যাকডেটেড। এরপর অ্যাকচুয়ালি বিগত 11 বছর আর কোনো টিউটোরিয়াল করা হয়নি। তো ভাবছি যে আজকে আমরা আমাদের শিখনের সার্ভারটাকে ওল্ড সার্ভার থেকে নিউ একটা সার্ভারে নিয়ে যাচ্ছি। তো ভাবলাম এটা একটা ভিডিও করে দিই, কারণ হচ্ছে লার্জ ফাইল, বিশেষ করে যখন 20 GB 25 GB 30 GB পরে কোনো ফাইল হয়, তো এটা ট্রান্সফার করতে অনেক ধরনের ঝাক্কি ঝামেলা পোহাতে হয়। তো আমি দেখাবো যে কীভাবে আপনি কয়েক মিনিটের মধ্যে এই ফাইলগুলো টোটাল একটা সার্ভার থেকে এত বিশাল একটা ফাইল অন্য সার্ভারে ট্রান্সফার করতে পারেন। যেমন আমাদের যদি আমরা বলি, আমাদের ডাটাবেস সাইজ অলমোস্ট 5 GB প্লাস, এবং হচ্ছে যে টোটাল ডাটা প্রায় 35 GB। তো আমি দেখাবো কীভাবে সহজে আপনি খুব তাড়াতাড়ি এই ফাইলগুলো এক সার্ভার থেকে অন্য সার্ভার ট্রান্সফার করতে পারেন। তো আমরা শুরু করি। তো এটার জন্য মূলত আমরা টার্মিনালটা ইউজ করব, কমান্ড লাইনটা ইউজ করব, যেটা SSH এর মাধ্যমে। তো আমার আগে থেকে এখানে কীগুলো সেভ করা আছে, তো আমি আমি যদি নতুন সার্ভারটাতে আমি লগ ইন করি, এটা হচ্ছে আমার নতুন সার্ভার ইউজার নেম, এবং এরপরে আইপিতে দিয়ে যাবেন, কারণ আমি এখনও ডিএনএসটা প্রপোগেট করে নাই। তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি। তো এই সার্ভারটাতে আমরা লগ ইন করেছি। এবার যদি আমরা আরেকটা টার্মিনাল নিই, আমরা নতুন একটা টার্মিনাল নিই। আমাদের ওল্ড সার্ভারে মূলত আমাদের পোর্টটা ভিন্ন, নর্মাল পোর্ট 22 থাকে, কিন্তু এখানে পোর্টটা হচ্ছে 722। তো যার জন্য পোর্টটা আমাদের স্পেসিফাই করতে হবে, যদি ডিফল্ট পোর্ট না হয়। এরপর আমরা ইউজার নেম দিলাম এবং আইপিটা দিলাম আগের মতো। আপনি চাইলে ডোমেনের নামটা দিতে পারেন, কিন্তু আমাদের ক্লাউড প্লেয়ার থেকে অলরেডি এটা কানেক্ট করা, তো যার জন্য আমরা আইপি দিয়ে লগ ইন করি, এবং এই আইপিটা আমার মুখস্থই আছে। তো আমরা আইপি দিয়ে এখানে গেলাম, এবং হচ্ছে পাসওয়ার্ডটা চাইবে, আমরা পাসওয়ার্ডটা দিব। তো আমরা দুটো সার্ভারে লগ ইন করলাম। এখন হচ্ছে আমাদের প্রথমে যেহেতু সার্ভারের অর্থাৎ আগের সার্ভার থেকে ব্যাকআপগুলো নিতে হবে, তো আমরা মূলত এখান থেকে ব্যাকআপগুলো নিব। তো তার জন্য আমরা এখানে ফাইলগুলো একটু দেখে নিই, যে এই হচ্ছে এখানে আমাদের টোটাল ফাইলগুলা। আমরা একটু আমাদের প্রথম মাইস্কুলে আমরা ব্যাকআপটা নিয়ে নিই, যদিও আমার এখানে অনেকগুলো ব্যাকআপ আমরা লাগে। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে আমরা WP কনফিগ পাসওয়ার্ডটা আমরা দেখে নিতে হবে, যদিও এটা আমি পাবলিক কি বলছি, বাট পরে চেঞ্জ করে নেব, আপনারা দেখলেও সমস্যা নেই। তো আমরা পাবলিক HTML যায়, তার আগে আমি যেহেতু ওপেন করবো, আমি হচ্ছে ন্যানো কমান্ড কিংবা আপনার VI কমান্ড, যে কোনো কমান্ড ইউজ করে আপনারা দেখে নিতে পারেন, যে কোনো টেক্সট এডিটরের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের ফাইলগুলা। আমি এখানে ডাটাবেজের নামটা তখন দেখে নিতে পারবো। এই হচ্ছে আমার পাসওয়ার্ডটা, যেটা আমার লাগছে। ডাটাবেজ এবং ইউজার দুটো সেম, তো আমি এটা ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে আমি এটাকে মাইস্কুলটা এক্সপোর্ট করব, তার জন্য ডাম্প কমান্ডটা ইউজ করতে হবে। তো ইউজারটা আমরা দিয়ে দিলাম শিখন আন্ডার, এরপর পাসওয়ার্ড প্রম্পট থাকবে, আমরা ডাটাবেজ নামটা দিয়ে দিব, এবং হচ্ছে এই ডাটাবেসটাকে আমরা যেহেতু বের করব, যখন ডাটাবেসটাকে অর্থাৎ এক্সপোর্ট করব, তখন সবসময় এই কমান্ডটা হবে, আর যখন আমরা ইম্পোর্ট করব তখন এই কমান্ডটা হবে, মাথায় রাখবেন। তো আমরা এটা দিয়ে এখন হচ্ছে আমরা যে কোনো নাম দিব ডাটাবেসটার নাম। তো আজকে আমি তারিখটা দিলাম 030325.sql, এরপর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তো এটা একটু সময় লাগবে, যেহেতু এটা সময় লাগছে, এর মধ্যে আমরা অন্য কাজগুলো করি। তো আমার সাপোজ ডাটাবেজে এখন আমরা এটা যে এক্সপোর্ট করব, আমরা তিনভাবে মূলত দেখাবো। প্রথমত হচ্ছে যে আমরা কিভাবে সার্ভার টু সার্ভার আমরা করতে পারি। সেকেন্ড হচ্ছে যদি আমাদের যেহেতু এখন
গুগল ড্রাইভ অনেকে রাখেন ব্যাকআপগুলো, গুগল ড্রাইভ থেকে কিভাবে আমরা সার্ভার আপলোড করব, থার্ড হচ্ছে লোকাল পিসি থেকে কিভাবে আপলোড করব, এবং কোনোটাই আমরা মূলত সবগুলো আমরা টার্মিনাল দিয়েই করব। তো গুগল ড্রাইভে কিছু চ্যালেঞ্জ আছে, তো সেই চ্যালেঞ্জটা আসলে না নিয়ে কীভাবে আপনি সহজে করতে পারেন সেটা আমরা মূলত দেখাবো। তো সাপোজ এখন আমরা আমাদের যদি এখানে ফাইলগুলো দেখি, আমরা htxs-এর ভিতরে মূলত আমাদের সাইটটাতে আমরা যদি এখানে যাই, সরি htdocs-এর মধ্যে htdocs-এর আমরা ফাইলগুলো গেলাম। তো এইখানে যে আমাদের ishikon.com-টার মধ্যে আছে, তো আমরা ishikon-এর বাইরে আমরা মূলত ফাইলগুলো সাপোজ কিছু ফাইল রাখলাম, বা যেহেতু আমাদের এটা প্রথম হোম পেজটা আমরা নিয়ে আসবো, মূলত সবগুলো একসাথে আমরা আনতে পারি। তো আমরা আলাদা আলাদা আনলে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক ইন্টারাপ্টের অসুবিধা থাকে না, যদিও নেটওয়ার্ক ইন্টারাপ্ট থাকলেও আপনি আর সিঙ্ক্রোনাইজ দিয়ে সেটা আপনি সহজে নিতে পারেন। তো আমরা এখন এটা একটু সময় লাগবে যেহেতু আমাদের ডাটাবেসটা অনেক বড়, তো আমরা তার মধ্যে অন্য ফাইলগুলো আমরা আরেকটা যদি টার্মিনাল নেই, আমরা টার্মিনাল লগ ইন করলাম, ওইখানে ওই টার্মিনালে কাজটা হতে থাকুক। সরি আমাদের আইপিটা ভুল হয়েছে, তো এটাকে আমরা কন্ট্রোল-C, ম্যাক থেকে কন্ট্রোল-C চেপে আমরা হচ্ছে এটাকে ডিসমিস করে দিলাম। এরপর আমরা পুনরায় এই কমান্ডটা দিয়ে, আইপিটা হচ্ছে মূলত আগেরটাই ঠিক ছিল, 224.128.216 হবে, তো এই যে চলে আসছে। তারপরে এখানে আবারও লগ ইন করলাম। এখন আমরা এখানে যেহেতু আমরা ডাটাবেসটা অলরেডি ইম্পোর্ট হচ্ছে, সরি এক্সপোর্ট হচ্ছে, এখন আমরা এটা পাবলিক আন্ডার HTML ডিরেক্টরিটা আমরা দেখব। এইখানে যে ফাইলগুলো, এখান থেকে আমরা কোন একটা ফাইল আমরা নতুন সার্ভারে সাপোজ নিয়ে যাব। তো এর জন্য আমরা এখানে ফাইলগুলো একটু দেখে নিই। তো সাপোজ এখানে যে একটা ফাইল আছে পাবলিক আন্ডার HTML WP কন্টেন্ট, তো সাপোজ এই ফাইলটাকে আমরা এখন নিয়ে যাব। আপনি চাইলে যে কোনো ফাইল জিপ করে পুরোটা নিতে পারেন, কোনো একটা ফোল্ডার, কিংবা আমরা যদি ফাইল পাবলিক আন্ডার HTML পুরোটাকে আমরা জিপ করে নিয়ে যাই, তো এগুলো অনেক সময় লাগবে, প্লাস হচ্ছে একটু ইন্টারাপ্ট হইলে বা আপনার পিসিতে কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে এটা ডিসমিস হয়ে যেতে পারে। তো জন্য ছোটো ছোটো ফাইলে কনভার্ট করে আমরা নিয়ে নিতে পারি। আর আপনি জিপ করার জন্য জাস্ট জিপ দিয়ে আপনি যে ফাইলটা জিপ করবেন এবং হচ্ছে সেটা দিবেন, এরপরে জিপে যে নামটা হবে সেটা দিয়ে দেবেন, তাহলে আপনার যে কোনো ফাইল জিপে কনভার্ট হয়ে যাবে। তো আমরা অলরেডি এগুলো কিছু ফাইল এখানে জিপ করা আছে, তো আমি সেখান থেকে দেখাচ্ছি। আর পুরো যদি আসলে একদম এইভাবে ভিডিওটা করি সেক্ষেত্রে হচ্ছে অনেক বেশি সময় যাবে এটাতে, তো আপনারা বোর হয়ে যাবেন। তো সাপোজ এই ফাইলটাকে আমরা এখানে নতুন সার্ভারে নিয়ে যাব, তো যার জন্য আমরা এখানে SCP কমান্ডটা ইউজ করবো আর কি। আমরা ফাইলটা সিকিউর কপি করবো এই জন্য, এবং হচ্ছে যে ফাইলটা দিলাম, যেই ফাইলটা আমরা কপি করে আমরা যেই সার্ভারে নিয়ে যাব এখানে ওই সার্ভারটা আমরা দিয়ে দেবো। তো আমরা যেমন নতুন সার্ভারের ইউজার নেম দিলাম, নতুন সার্ভারের যে আইপিটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং যে ফোল্ডারে রাখবো ফোল্ডারের নামটা আমরা দিব। তো আমরা হোম, এরপর এটা হচ্ছে আমাদের যে ইউজার নেমটা, সরি এটা হচ্ছে ইউজার নেম, এরপর হচ্ছে এটার ভিতরে আমরা htdocs এর ভিতরে এটা মূলত ishikon.com এর মধ্যে আমরা রাখবো। তো এইখানে আমরা ফাইলটা কপি করব। তো লক্ষ্য করুন এটা অনেক বড় ফাইল, কিন্তু কয়েক সেকেন্ডে এটা কপি হয়ে যাবে। তো আমরা এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব, আমাদের যে নতুন সার্ভারের পাসওয়ার্ড। তো লক্ষ্য করুন কপি হচ্ছে এটা। ওকে, এটা কপি হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটাকে যদি আমরা দেখি, আমরা যদি নতুন সার্ভারে যদি আমরা যাই, লক্ষ্য করুন ফাইলটা এখানে চলে আসছে।
তো এই ফাইলটাকে আমরা এখানে আমরা আনজিপ করব। তো এখানে ফাইলটা মূলত আনজিপ হয়ে গেছে। এখন যদি আমি সাইটটা দেখি, লক্ষ্য করেন যে এখানে সব কিছু চলে আসছে। এটা এখানে বলা আছে ফাইলের মধ্যে, এই ফাইলটা হচ্ছে উইদাউট ডাব্লিউপি কন্টেন্ট। ডাব্লিউপি কন্টেন্ট ছাড়া বাকি সব ফাইল এখানে চলে আসে। তো আমরা ডাব্লিউপি কন্টেন্ট যদি আমরা তৈরি করি ফোল্ডারটা, তো লক্ষ্য করুন আমাদের এখানে এখন আমরা ডাব্লিউপি কন্টেন্ট আমরা ফোল্ডারটা তৈরি করে ফেলেছি। আমরা যদি ফোল্ডারের মধ্যে ঢুকি, তো এই ফোল্ডারটা আসলে এমটি, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে আমাদের কিছু নেই। আমরা ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে এখন আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব। তো আমাদের ডাব্লিউপি কন্টেন্টের মূলত আমাদের ফাইলটা, এটা সময় লাগে। ওকে, এটা হয়ে গেছে আমাদের। আমরা যদি এখন নতুন যে আমাদের যেটা আমরা এইমাত্র করেছি সেটা যদি দেখি, আমরা 030325 দিয়েছিলাম, লক্ষ্য করুন ডাটাবেসটা। এই যে 030325 এটা চলে আসছে ডাটাবেসটা। তো এখন হচ্ছে ডাটাবেসটাকে আমরা একটা কাজ করি, ডাটাবেসটাকে আমরা নতুন সার্ভারে নিয়ে যাই। তো যার জন্য একই রকম আপনার ছেলে এখানে আমরা কমান্ড দিতে পারি, অথবা যেহেতু আমরা একটা উইন্ডো ওপেন করেছি, এইখানে আগে থেকে একটা কমান্ড আছে, তো আমরা কমান্ডটা এখানেও দিয়ে দিতে পারি। আর এর জন্য আমরা মূল হোমে চলে যাই এবং ডক্সের ভিতরে আমরা চলে আসলাম, অর্থাৎ এখানে আমরা ডাটাবেসটা রাখবো। পরে আমরা ডাটাবেসটা কীভাবে আমরা ইম্পোর্ট করবো সেটা আমরা দেখিয়ে দেব। তো তার জন্য এখন হচ্ছে আমরা ওই ফাইলটা এখানে নিয়ে আসবো। ওকে, এইখান থেকে প্রথমে আমরা ওই সার্ভার থেকে ফাইলটা নিয়ে আসি। আমরা এখানে আবার এসসিপি কমান্ডটা ইউজ করব। এসসিপি কমান্ডটা ইউজ করার পরে আমরা যে ফাইলের লোকেশনটা তো এখানে আছে, আমরা এটা কপি করে নেব। এটা সিলেক্ট করতে ঝামেলা হচ্ছে, তো আমরা 030325.sql এবং এটাকে আমরা নতুন সার্ভারে নেব, যেটা হচ্ছে ecm@ আমাদের যে আইপিটা। এর মধ্যে আমরা ফাইলটা রাখবো। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমাদের নতুন সার্ভারে। তো এটা কপি হওয়া শুরু হয়েছে, লক্ষ্য করুন। এটা কপি হতে থাকুক। তারপর আমরা এখন যেহেতু আমরা এখানে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডার আমরা আবার যাই। এখন এর মধ্যে আমরা গুগল ড্রাইভ থেকে আমরা কোনো ফাইল আমরা আপলোড করব, তো সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভে যদি আমরা যাই, লক্ষ্য করুন এই যে কন্টেন্টগুলো আমাদের এখানে আছে, আমরা যদি ডাব্লিউপি কন্টেন্টে যাই, লক্ষ্য করুন ডাব্লিউপি কন্টেন্ট উইদাউট আপলোড ফোল্ডার এই ফাইলটা আছে। তো এই ফাইলটাকে আমরা এখন গুগল ড্রাইভ থেকে সার্ভারে নিয়ে যাব। কোনো ডাউনলোড ছাড়াই আমরা গুগল ড্রাইভ থেকে কীভাবে সরাসরি নিয়ে যেতে পারি সেটা আমরা এখন করব। তো তার জন্য এই ফাইলটাকে আমরা ম্যানেজ অ্যাক্সেসে আমরা গেলাম। এখান থেকে এই ফাইলটা কারা দেখতে পারবো, আমরা পাবলিক লিঙ্কটা কপি করলাম। কপি করে আমরা যদি এখানে ছেড়ে দিই, এই হচ্ছে তাদের পাবলিক লিঙ্কটা। এইখানে গেলে ওই ফাইলটা ওপেন হবে। তো আমরা এই ফাইলটাকে একটু মডিফাই করতে হবে, যেটা আমরা আপনারা আমাদের ডাউনলোড লিঙ্কগুলো আপনারা যারা নেন, আমরা ওইখানে সেম প্রসেসটা অ্যাপ্লাই করেছি। এখানে হচ্ছে মূলত আমরা এটাকে পাবলিকলি এক্সপোর্ট ফাইল হিসেবে আমরা কাউন্ট করব। আমরা এই পর্যন্ত এই হচ্ছে আমাদের পাবলিক ভিউ লিঙ্কটা।
লক্ষ্য করুন এই ফাইলটা এইভাবে চলে আসে। তো এইখান থেকে আমরা এটা যেহেতু অ্যাজাক্সে করা, এখান থেকে সরাসরি ডাউনলোড লিঙ্কটা এখানে দেখা যাবে না, তো আমরা একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে মূলত এখানে ডাউনলোডে যে এটা আসে এটাকে আমরা ক্রস করে দিলাম। ক্রস করে আমরা ফুল ডাউনলোড লিঙ্কে গিয়ে এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করব। কপি করে এখন আমরা নতুন সার্ভারে যেই সার্ভারটাতে নিব আমরা ওই সার্ভারে চলে যাব, অর্থাৎ আমরা টার্মিনালে চলে গেলাম। টার্মিনালে যাওয়ার পরে এইখান থেকে এখন হচ্ছে এইখানে যেহেতু এর মধ্যে আমরা রাখবো, তো wget কমান্ডটা আমরা ইউজ করব। wget-এর পরে আমরা আমাদের যে ফাইলটা অর্থাৎ গুগল ড্রাইভের ফাইলটা দিয়ে দিলাম, এবং এরপরে আমরা এই ফাইলটার পারমিশন আদার্স এগুলো আমরা সেট করব, এবং হচ্ছে যে নামটা হবে, তো এই ফাইলটা যেহেতু যে নামটাতে আছে আমরা এই নামটাতে দিয়ে দিই। ফাইলটার নাম হচ্ছে সেম নামটা আমরা এখানে রাখবো মূলত। আমরা ডাউনলোড থেকে আমরা নামটা নিয়ে নিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের ফাইলটা, আমরা টোটালি এখান থেকে আমরা ফাইলটা নিয়ে নিচ্ছি। তো লক্ষ্য করুন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এবং মাত্র কয়েক সেকেন্ডে এটা হয়ে গেছে। লক্ষ্য করুন 4-5 সেকেন্ডে আমরা ফাইলটা ডাউনলোড করে ফেললাম। তো আমরা এটাকে যদি ভিজুয়ালে যাই, আমরা যদি দেখাই, আমরা তো কোডে এতক্ষণ করেছি, আমরা ভিজুয়ালে যদি আমরা এখানে গিয়ে দেখি যে পরিবর্তনগুলো কী কী হয়েছে আপনারা যদি এখানে লক্ষ্য করুন। তো ফাইল ম্যানেজারে যদি আমরা যাই, এখানে লক্ষ্য করুন এর মধ্যে এই যে আমরা লক্ষ্য করুন আমাদের এটা কিন্তু চলে আসছে, যে ডাটাবেসটা একটু আগে যেটা আমরা দিলাম এই ডাটাবেসটা যে এখানে চলে আসছে। লক্ষ্য করুন এই যে ডাটাবেসটা আমরা করলাম 1.7 GB, অর্থাৎ এটা এখন আসতেছে, এখন এটা প্রসেসিংয়ে আছে। তো এরপরে এইখান থেকে লক্ষ্য করুন আমাদের WP যে কন্টেন্ট যেটা আমরা আনজিপ করলাম একটু আগে সেটা চলে আসছে। তারপর হচ্ছে যে ফাইলগুলো যেটা আমরা দিলাম, লক্ষ্য করুন WP কন্টেন্ট বা যে ফাইলগুলো মাত্র আমরা আনলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এবং WP কন্টেন্টের ভিতরে যদি আমরা যাই, এইমাত্র যেটা নিয়ে আসলাম, যে লক্ষ্য করুন এই ফাইলটা এখানে চলে আসছে 187 MB, এইমাত্র যেটা আমরা গুগল ড্রাইভ থেকে নিয়ে আসছি। তো এইভাবে আমরা এটাকে এখানে আনজিপ এখান থেকে সরাসরি আমরা ভিজুয়ালি করতে পারি, কিংবা আমরা কমান্ড ইউজ করে করতে পারি। তো আমি যেমন এখান থেকে এক্সট্রাক্ট করলাম, কীভাবে এটা এক্সট্রাক্ট করে কোডের মাধ্যমে আমি একটু আগে দেখিয়েছি। তো লক্ষ্য করুন এটা চলে আসে, এবং এইখানে কীভাবে ফোল্ডার তৈরি করে সেটা আমি একটু আগে যেমন WP কন্টেন্ট ফোল্ডারটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। এইগুলাকে আমরা মূলত এইখান থেকে মুভ করে আমরা একটু ব্যাক নিয়ে আসি। কপি হয়নি হয়তো, আমরা আরেকবার যদি কপি করি, তো ফাইলগুলো চলে আসছে। এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এটা আমাদের সরাসরি সবগুলো কপি নামে এখানে চলে আসছে। আমরা একটা কাজ করি, এটাকে আমরা আমরা কমান্ড দিয়েই করি, তাহলে বিষয়টা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। লক্ষ্য করুন আমাদের ডাটাবেসটা এখন আপলোড হচ্ছে। তো আমরা এখানে হচ্ছে নতুন সার্ভারে আছি, WP কন্টেন্টের ভিতরে আছি। এইমাত্র যে ফাইলটা আমরা এইখানে নিলাম সেই ফাইলটাকে এখন আমরা আনজিপ করব। লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা যখন ম্যানুয়ালি করছি তখন অনেক ঝামেলা পাইছে, কিন্তু আমি যখন কমান্ড লাইন ইউজ করেছি তখন কিন্তু অনেক সহজে হয়ে গেছে। তো কমান্ড লাইনটা আসলে অনেক ফাস্ট, এবং হচ্ছে যে আপনি সহজে করতে পারেন। যে লক্ষ্য করুন কত সুন্দর করে সব কিছু চলে আসছে, কিন্তু যেটা আমি ম্যানুয়ালি করতে চাইছি সেখানে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তো
এইভাবে করে আমরা যদি আরও কিছু ফাইল এখানে একটা ডিরেক্টরি তৈরি করি, আপনার চাইলে বিশেষ করে যদি আপনি এখান থেকে ডিরেক্টরি তৈরি করেন তখন আপনার যতগুলা এই ধরনের কন্ট্রোল প্যানেল জাতীয় যারা আছে, ওয়েস প্যানেল যেগুলা, এইগুলোতে তখন আপনি আলাদা আলাদা কমান্ড আপনাকে শিখতে হবে। কিন্তু যদি আপনি টার্মিনালে শিখেন তাহলে একটা কমান্ডে আপনি যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো যেমন আমি একটা ডিরেক্টরি এখানে তৈরি করলাম যেটা হচ্ছে আপলোডস, এবং সেটা কিন্তু সহজে আপনার তৈরি হয়ে যায়। লক্ষ্য করলে এখানে আপলোডস নামে আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন যে এখানে আছে আমার কোথায় তৈরি করছি একটু দেখি, ডাব্লিউপি কন্টেন্টস, তাহলে কিন্তু সহজে তৈরি হয়ে যায় ডিরেক্টরিগুলো। লক্ষ্য করুন আপলোডস নামে আমাদের ডিরেক্টরিটা তৈরি হয়ে গেছে, এবং পারমিশন এগুলো ডিফল্ট পারমিশন থাকে, অনার পারমিশন এগুলো ডিফল্ট থাকে, তো এই জন্য এগুলো চেঞ্জ করার দরকার হয় না। তো এরপরে আমরা যেটা করব এখানে হচ্ছে আমরা আপলোডসে যাব। এখানে আমাদের ফাইলটা এমটি স্বাভাবিকভাবে। এখন এখানে লক্ষ্য করুন আমরা গুগল ড্রাইভে বিষয়গুলো এমনভাবে সেভ করছি যাতে করে আমি পরবর্তীতে বিষয়গুলো সহজে বুঝতে পারি। তো লক্ষ্য করুন এরপরে আমরা আপলোডস ফোল্ডারের ভিতরে যেগুলো আছে, যেমন আমি অল এভারটা যদি আমি এই ফোল্ডারটা নিই, এই ফোল্ডারটা সাইজ কত জিবি, 6.56, অর্থাৎ এটা অনেক বড় ফাইল। তো লক্ষ্য করুন এটাকে আমরা এখন আগের মতো গুগল ড্রাইভ থেকে সরাসরি আমরা সার্ভারে নিয়ে যাব, এবং মাত্র কয়েক সেকেন্ডের। এই ফাইলটা যদি সাপোজ আপনি চিন্তা করতেন আমি এটাকে ডাউনলোড করব আবার আপলোড করব, তখন কিন্তু ডাউনলোড করতে আপনার কয়েক ঘন্টা যাবে, প্লাস এর মধ্যে যদি নেটওয়ার্ক ইন্টারাপ্ট হয় তখন তা আবার নতুন করে দিতে হবে, বিশাল ঝুঁকি ঝামেলা। আর কিন্তু এবং হচ্ছে আবার আপলোড করা, আপলোডে যদি কোনো আপনার পারমিশন না থাকে, কারণ বিভিন্ন সাইট কিন্তু আপনি এত বড় ফাইল আপলোড করতে দেয় না, হয়তো 1 জিবি দেয়, 2 জিবি দেয়, এভাবে করে দেয়। তো সেক্ষেত্রে বিশাল একটা ঝামেলা পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনি সহজে এটা করার জন্য কি করবেন, আগের মতো আমি যে প্রসেসটা দেখেছি আমি আবার রিপিট করছি, ফলো করবেন। ম্যানেজ অ্যাক্সেস, এটা অলরেডি এই লিঙ্কটা আমরা পাবলিক লিঙ্কটা কপি করলাম, এখানে সাপোজ পেস্ট করে দিলাম। এরপরে আমরা এখানে ফাইল পারমিশনগুলো সেট করলাম, এবং আইডি হচ্ছে এই আইডিটা। তো আইডিটা সেট করলাম, ভিউ কথাটা উঠাই দিব কারণ নাহলে এটা ভিউ মোডে অন হবে। তো আগের মতো আমরা ডাউনলোড অ্যানিওতে ক্লিক করব। তো লক্ষ্য করে এটা ডাউনলোড হচ্ছে, আমি ডাউনলোডটা স্টপ করে দিয়ে শুধুমাত্র লিঙ্কটা নেব। আগের মতো ডাউনলোড হলে গিয়ে লিঙ্কটা কপি করব, সরি। তো এখানে গিয়ে আমি আগের মতো ডাব্লিউ গেটে গেলাম এবং লিঙ্কটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যে ফাইলের নামটা দিব, নামটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আগের মতো এন্টার। তো লক্ষ্য করুন এত বড় ফাইল দেখবেন যে মাত্র কয়েক মিনিটে, লক্ষ্য করুন আমার ডাউনলোড স্পিড, অর্থাৎ আমার এখান থেকে ফাইলটা যে ট্রান্সফার স্পিড, এটা ব্যান্ডউইথ স্পিড বলে, ব্যান্ডউইথ স্পিডটা আমার লক্ষ্য করুন 18 এমবি 15 এমবি পার সেকেন্ড। তো আমাদের যদিও নেটওয়ার্ক প্রোভাইডাররা আমাদের বলে, ইন্টারনেট প্রোভাইডাররা, যে তারা আমাদেরকে 20 এমবি 30 এমবিপিএস দিচ্ছে, যখন আপনি এগুলো আপলোড করবেন দেখবেন যে 1 এমবির উপর আসলে যায় না। কিন্তু এটা লক্ষ্য করুন এখানে মূলত দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে যে গুগলের স্পিড, আর একটা হচ্ছে আমার সার্ভার স্পিড। সাপোজ গুগল স্পিড আছে এখন 100, কিন্তু আমার সার্ভার স্পিডের নেয়ার ক্ষমতা হচ্ছে আপলোড করার ক্ষমতা হচ্ছে সাপোজ হচ্ছে 5 এমবিপিএস। তখন কিন্তু গুগল চাইলেও 5 এমবি এর বেশি সে লিমিট করতে পারবে, যেতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে গুগলের আছে হয়তো 5 এমবিপিএস, কিন্তু আমার সার্ভার আছে 20 এমবিপিএস, তখন কিন্তু 5-এর বেশি যাবে না। অর্থাৎ এইখানে যে স্পিডটা দেখতে পাচ্ছেন এটা দুটার কম্বিনেশন স্পিড। তো এটা হইতে থাকে, এর মধ্যে আমরা বাকি কাজগুলো করি। আমাদের এখানে অলমোস্ট ডাটাবেসটা শেষের দিকে। তো আমরা ডাটাবেসটা একটু পরে আমরা এই ডাটাবেসটা কীভাবে আমরা ইম্পোর্ট করবো সেটা দেখিয়ে দেবো। ভিডিওটা মেবি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আসলে এই বিষয়গুলো আমি একটু পরে স্টপ করে দিচ্ছি, বিকজ আমাদের যেটা দেখানো শেষ আশা করে আপনারা বুঝছেন। আমি ডাটাবেসটা যখন ইম্পোর্ট করব তখন আমি শেষ করে দেব, এবং এইভাবে আপনি যে কোনো ফাইল আপনি করতে পারেন। আবার লোকাল থেকেও সেম, আমি একটু আগে যেমন সার্ভার টু সার্ভার দেখিয়েছি, লোকাল থেকেও সেম আপনি এসসিপি কমান্ডটা ইউজ করবেন।
দেখুন আমাদের ডাটাবেসটা হয়ে গেছে। এখন এই ডাটাবেসটাকে আমরা নতুন সার্ভারে অলরেডি আমরা একটু আগে দেখিয়েছি যেটা আমরা পাইছি। নতুন সার্ভারের জন্য আমরা একটা উইন্ডো নিয়ে নিই। আমরা আইপিটা নিয়ে নেব। তো এখন হচ্ছে এই সার্ভারে আমরা চলে আসি। আমরা যদি ফাইলগুলো দেখি, লক্ষ্য করুন আমরা htdocs-এর মধ্যে মূলত এটা আছে। তো আমরা htdocs-এ গেলাম। এইখানে লক্ষ্য করুন এই যে আমাদের যে এইমাত্র যেটা আমরা নিয়ে আসছি এটা এখানে আসছে। তো আমরা এইখানে আপনি চাইলে একটা ডাটাবেস কমান্ড ইউজ করে করতে পারেন, কিন্তু সেখানে রুট পারমিশনটা আপনার লাগবে। তো আমরা ম্যানুয়ালি একটা ডাটাবেস এখানে অলরেডি ক্রিয়েট করেছি। আচ্ছা, আমরা একটা ম্যানুয়ালি ডাটাবেস ক্রিয়েট করে নিই। তো আমরা এটার নাম সাপোজ সেখানে দিলাম, আর ইউজার আমরা সেখানে রাখলাম। পাসওয়ার্ড আপাতত এটাই থাকুক, পরে আমি চেঞ্জ করে নিব, কারণ ভিডিওটা আসলে এডিট করার সময় পাবো না। আমি র ভিডিওটা আপনাদের দিয়ে দেব। এটা অলরেডি আমাদের আছে। তো আমরা এটার সাথে কিছু একটা অ্যাড করি। আমরা আগে যে নামটা দিয়েছি আমি এটা আমরা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা যেটা আমাদের লাগবে এটা একটা কপি করে আমরা রেখে দিলাম। ওকে, এখন আমরা ডাটাবেসটা তৈরি করে ফেলছি। আমরা আবার যদি কমান্ড লাইনে যাই, তো আপনি কমান্ডটা মাইএসকিউএল একটু আগে আমরা ডাম্প ইউজ করেছি, কিন্তু যেহেতু এটা এখন এটা ইম্পোর্ট করবে এখন আর ডাম্পটা আসবে না। ইউজার ইসিয়াম এবং হচ্ছে পাসওয়ার্ড প্রম্পট, এরপরে ডাটাবেস ইসিয়াম একই। এটা যেহেতু ডাটাবেসটা এখানে যাবে, ডাটাবেসের নাম 030325.sql। এটাকে চাইলে আপনি আবার জিপ করে আপনি করতে পারেন, সেক্ষেত্রে সাইজ আরও অনেক কমে যাবে, মাত্র দেখা যাচ্ছে যে 4-5 MB-তে চলে আসবে। তো আমি র ফাইলটাই সরাসরি আমি দিয়ে দিলাম। তো আচ্ছা, এইখানে ফাইলটা আমরা মূলত যেহেতু এতে চলে আসি, আমরা এখান থেকে সরাসরি htdocs-এ আমরা ওইখান থেকে ফাইলটা দিই। এখানে ফাইলটা যেহেতু নেই, অর্থাৎ না হলে আমাদের এখানে আবার ফাইলটা আনতে হবে। তো তার চেয়ে বরং আমরা htdocs-এ চলে যাই। এখান থেকে এবার আমরা কমান্ডটা রান করে আগের মতো। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে লক্ষ্য করুন, আমরা যদি এখান থেকে ভিজুয়ালে যাই, এখানে লক্ষ্য করবেন আস্তে আস্তে ডাটাবেসটা চলে আসতেছে। এই যে লক্ষ্য করুন অনেকগুলো টেবিল অলরেডি চলে আসছে, এবং এই যে লক্ষ্য করুন অলরেডি 29 MB চলে আসছে। তো এইভাবে করে আমরা যে কোনো সাইট খুব সহজেই একটা সার্ভার থেকে অন্য সার্ভার আপনি নিয়ে আসতে পারি। আপনি যদি সাপোজ এটা চিন্তা করেন যে আমি ফাইলটা শুধু আনবো না, আমি নতুন একটা সাইটকে কপি করব, সেমভাবে কপি করে আপনি জাস্ট ডাব্লিউপি অপশনস থেকে আপনি একটা কমান্ড ইউজ করে খুব সহজে ডাব্লিউপি অপশনসে যেখানে যেখানে মূলত ডাব্লিউপি অপশনসে সবগুলো ইউআরএল থাকে একটা ওয়েবসাইটের, যে আমরা মেনু বলেন বা আদার বলেন, এগুলো মূলত এর মধ্যে থাকে। তো আপনি সেখানে গিয়ে আপনি হচ্ছে আপডেট কমান্ডটা ইউজ করতে পারেন। তো সেটা কীভাবে করবেন, এখানে যেহেতু এখন আসে না, এখানে আমি দেখাতে পারছি না। আমরা তারপর কমান্ডটা একটু লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো সাপোজ আপডেট লিখবেন, এবং এরপর হচ্ছে আপনার যে আপনার হচ্ছে যেখানে আছে, যেমন হচ্ছে যে আপনার ডাব্লিউপি পোস্ট কিংবা হচ্ছে অপশনস, এরপর আপনি হচ্ছে কি করবেন সেটা সেট করবেন। এখন আমরা মূলত অপশন মেটাটা আমরা সেট করবো এখানে। তখন আপনি এখানে জাস্ট অপশন মেটাটা কথাটা লিখে দেবেন, বা এখানে যেটা মেটা ভ্যালু যেটা আছে সেটা দিয়ে দেবেন। তো সাপোজ এখানে যেই অর্থাৎ যেই টেবিলটা থাকবে, টেবিলের রোটা থাকবে, সেটা আপনি উল্লেখ করবেন। তো এটা দেওয়ার পরে
আপনি এই যে রিপ্লেস করে দিবেন এবং কোনটা রিপ্লেস করবেন অর্থাৎ কোন রোটা, সেই রোটা এখানে আবার আপনি উল্লেখ করে দেবেন। তো সাপোজ আমি এটা দেখাতে পারলে খুব ভালো হতো, তখন আপনি আরও ক্লিয়ারলি বুঝতেন। এবং এরপরে দেওয়ার পরে আপনি এখানে নতুন সাইট পুরাতন সাইটের যে নামটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো যেমন আমি স্যার এখানে ওল্ড সাইট, যেটা ওল্ড সাইট ইউআরএল, আর এটা হচ্ছে নিউ সাইট ইউআরএল। তো এইভাবে আসলে অনেক ছোট ছোট টিপস আছে। তো সময় সুযোগ পায় না আসলে, না হলে অনেকগুলো ইচ্ছে ছিল যে এইভাবে একটা টিউটোরিয়াল বের করবো অ্যাডভান্সদের জন্য। যারা অ্যাডভান্সলি কাজ করেন, অনেক সময় দেখা যাচ্ছে তারা হয়তো অনেক এইভাবে কাজ করেন যেগুলো অনেক লেন্দি হয়ে যায়। তো এবং রেগুলার এক্সপ্রেশন অনেকগুলো ছোটো ছোটো কাজ আছে যেগুলো আপনার খুব সহজেই করে অনেক দ্রুত ডাটাগুলো ম্যানেজমেন্ট করতে পারেন। তা আমরা দেখি আমাদের এখানে কি অবস্থা এটার। আমাদের অলরেডি গুগল ড্রাইভের যেটা সেটা আপলোড হয়ে গেছে, লক্ষ্য করুন 6.6 মাত্র 4 মিনিটে আপলোড হয়ে গেছে। এইভাবে করে আপনার যদি এটা চিন্তা করেন, যদি আমাদের এখানে 30 GB হতো, তার মানে 20 মিনিট আমাদের হয়ে যেত। 20 মিনিট আমাদের পুরো সাইটটা আপনার একটা মানে গুগল ড্রাইভ থেকে সরাসরি কিংবা সার্ভার টু সার্ভার একটু সময় লাগবে, গুগল ড্রাইভ একটু ফাস্ট। তো আপনি খুব সহজে এগুলো করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।